নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের আজকের সবথেকে বড় আপডেট। তবে তার আগে প্রথমেই আমি আমার দর্শকদের আজকে সকালের সুপ্রভাত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আপার প্রাইমারি যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে ওয়েটিং ক্যান্ডিডেটদের, আপনারা জানেন সেটা। সেই ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যেও কিন্তু প্রচুর সিট খালি থেকে যাচ্ছে। এই নিয়ে কিন্তু যারা নন ট্রেন্ড প্রার্থী রয়েছেন, যারা ইন্টারভিউতে ডাক পাননি, তাদের কিন্তু কপাল খুলতে চলেছে। তো এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা দেখেছেন আপার প্রাইমারি 14,000 সামথিং ভ্যাকান্সিতে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে নিয়োগের, এবং সেই মোতাবেক তারা মেধা তালিকা প্রকাশ করে তারা কিন্তু নিয়োগ করছে। আপার প্রাইমারি জয়েনিং প্রক্রিয়া চলছে। তো মেন যে মেধা তালিকা, সেই মেধা তালিকা থেকে দেখা গিয়েছে প্রচুর শূন্যপদ ফাঁকা থেকে গিয়েছে। তারপরে ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেই কাউন্সেলিং প্রক্রিয়া চলছে বর্তমানে। কিন্তু ওয়েটিং প্রার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে চাকরিতে অনীহা। বহু প্রার্থী, প্রতিটা সাবজেক্টেই বহু প্রার্থী তারা কিন্তু চাকরি নিচ্ছেন না, অর্থাৎ কাউন্সেলিংয়ে অনুপস্থিত। তার কারণটা হচ্ছে এই যে 9 বছর আগের পরীক্ষা, 2015 সালে আপার প্রাইমারি পরীক্ষা হয়, 2024-এ এসে তার রিক্রুটমেন্ট হচ্ছে। এই 9 বছরের মধ্যে দেখা যাচ্ছে যারা প্যানেলে রয়েছে তাদের মধ্যে অনেকেই, বেশিরভাগ ক্যান্ডিডেটই তারা কিন্তু ভালো জায়গায় কর্মরত অবস্থায় রয়েছেন, বা তারা চাকরি করছেন অলরেডি কোনো একটা ভালো ডিপার্টমেন্টে। তারা যদি সেই জায়গা থেকে এসে এখানে জয়েন করে, তাদের স্যালারি স্কেল কমে যাবে, তাদের সিনিয়রিটি কমে যাবে, গ্র্যাচুইটি কমবে, সব কিছুই কমে যাবে। সেই জন্যই অনেকেই হয়তো এই জায়গায় আসছে না। বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেমন 2016 সালের যে চাকরি হয়েছিল, সেই 2016 সালের পুরো 26,000 প্যানেল 2024 সালে এসে বাতিলের মুখে, যেটা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্ট কিন্তু একটা ইঙ্গিত দিয়েই দিয়েছে। আগাম 7 তারিখে তার ফাইনাল জাজমেন্ট। তো আপার প্রাইমারির ক্ষেত্রেও যে এরকম হবে না, এই ভয়টা কিন্তু সকলের মধ্যেই কাজ করছে। যে আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু কোথায় কি দুর্নীতি হয়তো আগামীতে বেরোতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু হয়তো কোর্ট সেক্ষেত্রে বাতিলের নির্দেশ দিতে পারে, এবং সেটা নিয়ে ইন সার্ভিসের সমস্যায় পড়তে পারে, ঠিক যেমন এখন 26,000 চাকরির বাতিলের ক্ষেত্রে হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় অনেকেই যারা কোনো জায়গায় ডিপার্টমেন্টে সেটেল হয়ে রয়েছেন তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে আসছেন না, এই ভয়টা তাদের মধ্যে কাজ করছে। একটা সময় ছিল যখন কিন্তু কোনো রকমের দুর্নীতি ছিল না, কোনো কেস কাচালে ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিটা নিয়োগের ক্ষেত্রেই কেস কাছালি, দুর্নীতির জায়গা তৈরি করে রাখছেই কমিশন, যে যাতে আগামীতে কেস হয়। এরকম বিষয়গুলো একটা দুর্নীতি ঢাকতে গিয়ে তারা কিন্তু আরেকটা নতুন দুর্নীতি শুরু করে দিচ্ছে। তো যাই হোক, তো আপার প্রাইমারিতে যারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছেন, যারা ডাক পাননি ইন্টারভিউতে, তাদের জন্য কিন্তু বড় সুখবর আসছে খুব শীঘ্রই। আপনাদেরকে আমি আগাম জানিয়ে রাখলাম। এখনও পর্যন্ত আমার যেটা মনে হয় কোনো ইউটিউবার কিন্তু এই বিষয়ে ভিডিও বানায়নি। আমি আপনাদেরকে খবর নিয়েই কিন্তু ভিডিওটি বানাচ্ছি, এবং খুব শীঘ্রই আবার নতুন আপার প্রাইমারির যে ইন্টারভিউয়ের লিস্ট, সেই লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু নতুন করে আবার যে শূন্যপদ যে তৈরি হয়েছে, 14,000 সামথিং ভ্যাকান্সি যে পূরণ হচ্ছে না, যতদিন না পূরণ হবে ততদিন পর্যন্ত কিন্তু সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ নিয়ে সেই শূন্যপদে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। তো এটা একটা গুড নিউজ আপারে নন ট্রেন্ড প্রার্থীদের জন্য। 1,30,000 ক্যান্ডিডেট কিন্তু আপারে রয়েছে ইতিমধ্যে, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলেন অনলাইনে। তার মধ্যে থেকে কিন্তু কিছু প্রার্থী তারা চাকরি পেলেন, এখনও কিন্তু বহু নন ট্রেন্ড প্রার্থী পড়ে রয়েছে। তো তাদের এবার কপাল খুলতে চলেছে। এবার মেরিট অনুযায়ী তারা কিন্তু সেই মেরিট লিস্টে জায়গা পাবেন। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।